অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। শুভ অষ্টমী বন্ধুরা। দেখো, অষ্টমীর অঞ্জলি দিতে চলে এসেছি। সকাল থেকে এতটাই ব্যস্ত, সকাল সকাল অঞ্জলি আজকে 11টার সময় হবে। তাড়াতাড়ি ঘরের সমস্ত কাজ সেরে চলে এসেছি অঞ্জলি দিতে। আর বর সকালবেলায় ডলাটা দিয়ে গিয়েছিল, এই যে পুজোর ডলাগুলো হচ্ছে সেইগুলো। নিজেকেও এখানে কিছু ক্যামেরা করতে পারিনি, বর আর ছেলে দোকানে চলে গেছে আমাকে নামিয়ে দিয়ে। এটা বাজারের মধ্যে সবসময় এখানে আসি। আর হচ্ছে যে আমি বললাম আমি এখানে দাঁড়াই, কখন অঞ্জলি হবে, না হলে ভিড় হয়ে যাবে। এখানে এই হোমটা হচ্ছে, হোমটা হয়ে যাওয়ার পরই হবে। আর এই যে এখানে ডলাগুলো সব সাজানো আছে। আমাদের এখানে তো এরকমই যে বেতের চুবড়ি, এগুলো প্রত্যেক বছর যা পুজো হবে সব পুজোতেই নতুন নতুন করে এটা কিনে দিতে হয়। আর এখানে দেখো এই যে দশমীর দিন, দশমী না সরি একাদশীর দিন ওই যে তলোয়ার খেলা হয় যে নয়, ওই সেইগুলোই বেরোয় আমাদের এখানে। আর এই যে হনুমানজির একটা মূর্তি হয়, সেটা বানিয়ে নিয়ে বেরোয় সব এক একটা ক্লাব থেকে। এগুলো এক একটা ক্লাব থেকে বেরোচ্ছে। এটা ঘরের সামনে যে ঠাকুরটা পুজো হয় সেই ক্লাবে যাচ্ছে এটা। আর এটা যাচ্ছিল, অনেক ঢাকঢোল আওয়াজ হচ্ছিল, জানি না সেগুলো দিলে কপিরাইট আসবে কিনা, সেই কারণে আমি সেগুলো আর দিলাম না। দেখো অঞ্জলি দিয়ে চলে এসেছি। অঞ্জলি দিয়ে এসেছি তখন অনেকক্ষণ 12টার সময় এসে কাপড় জামা ছাড়লাম। আর ওখানে এত গরম লেগে গেছিল, পুরোপুরি জীবন বেরিয়ে যাওয়ার অবস্থায়। এসে টুকটাক কাজ সেরে খাওয়া দাওয়া একটু করে আর এখন এই যে রান্না বসিয়েছি। আজকে এই যে ছেলের জন্য হচ্ছে আটার পরোটা, ছেলের আর হবে ছেলের আলু চচ্চড়ি, আমাদের হবে এই যে এখানে ফুলকপি আলুর কষা হবে আর লুচি হবে। আর ছেলেকে তো এইসব দেবো না, ছেলেকে দিতাম, ছেলে আজকে খাওয়ার কথা ছিল কিন্তু ছেলের শরীরটা আবার খারাপ হয়ে গেছিলো, সেই কারণে এই যে এখানে বসে আছে। শুভ অষ্টমী বন্ধুরা। দেখো অষ্টমী আজকে সন্ধ্যাবেলা বেরিয়েছি একটু ঠাকুর দেখতে, আর ভাবলাম চলো তোমাদের সাথে একটু কিছু শেয়ার করি, আর তোমরাও চলো আমাদের সাথে ভিডিও। আমার বরের অবস্থা দেখো, জুতো পরছে ও যা করে জুতো পরছে পুরো শুয়ে বসে। আর এই যে একটা বদমাস, আমার ছেলের জামাগুলো এবারে পুরো একদম কেমন হয়েছে, একটাও যেমন পরলে যেন কীরকম ট্যাং ট্যাঙে দেখতে লাগছে। চলো এখন যাই, তাই অনেক সন্ধ্যা হয়ে গেছে। দেখো যাওয়ার কথা ছিল 4:30। অষ্টমীর ভিডিওটা পুরোটা আমি দিতে পারিনি বন্ধুরা, ছোট করে দেওয়ার চেষ্টা করেছি, তার মধ্যে 11 মিনিট হয়ে গেছে। আমি এমনিতেই 4-5 মিনিট 6 মিনিটের ভিডিও দেওয়ার চেষ্টা করি, কেননা 4 মিনিটের ভিডিও কেউ দেখে না। তাদের মানে আমি কী করে সবার কাছ থেকে আশা করতে পারি কেউ আমার 10-11 মিনিটের ভিডিও দেখবে। জানি কেউ ভিডিওটা ফুল ওয়াচ করবে না, তাও আমাদের বালেশ্বরে কীরকম দুর্গাপুজো হয় সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ করো, আর নিশ্চয়ই ভালো লাগবে। সব জায়গার তো আলাদা আলাদা পুজো, হয়তো এখানে কলকাতার মতো এত সুন্দর পুজো হয় না, কিন্তু আমাদের এখানে যেই পুজোটা হয় সেটাই তোমাদের দেখাচ্ছি। এখানে কনক দুর্গা, এখানে পুজোটা খুব ভালো হয়। এখানে দেখো ওটিভি থেকে নিউজ রিপোর্টাররা এসেছে, আর মানে উড়িষ্যা টিভি যেটা নিউজ চ্যানেল সেটা থেকে। আর এখানে এই জানি না এই ঠাকুরটা পিতলের ঠাকুর মনে হয়, সেরকমই ধরনের একটা শুনেছিলাম, পিতলের দুর্গা মনে হয় সেরকমই। এবার জানি না আমি সত্যি কথাটা, প্রত্যেক বছর এখানে দেখতে আসি আর এখান থেকে দেখে আবার যাচ্ছে। আর রাস্তাগুলো সত্যি পুজো মানে কি সুন্দর, চারিদিক আলো আলো, ব্যাস পুজো শেষ তো চারিদিক নিস্তব্ধ, আবার আলো নেই। আবার দিওয়ালির জন্য তখন প্রচুর আলো 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 লাগবে। বেশ পুজো আসলে মনটাও যেমন ভালো লাগে, সব দিক দিয়ে ভালো লাগে। কিন্তু এবছর আমার ভাগ্যটা এত খারাপ চলছে, অষ্টমীর দিনই ভোরবেলা 5টা থেকে ছেলের শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তারপরে যাই হোক ছেলেটা একটু মানে ঠিক হতে, তারপরে ভেবেছিলাম অঞ্জলি দিতেও যাব না, ঠাকুর দেখতেও বেরোবো না। তারপরে ছেলেটা বায়না করলো, আর অঞ্জলি সব জিনিস কিনে নিয়ে চলে এসেছিলাম, তাই দিয়ে এলাম। আর তারপরে আর আমি ভিডিও আমি যে কি প্রবলেম হচ্ছে সেইগুলো ভিডিও তোলার মতো না পজিশানে থাকি না। ছেলের যখন কষ্ট হয় মাথায় আসে না যে ক্যামেরা করার কথা, আর আমার ক্যামেরা করার দরকার নেই। অমন সিচুয়েশানে আমরা মানে ক্যামেরা আমাদের হাতে উঠবেই না। তবুও তোমাদেরকে আমি বললাম যে এরকম প্রবলেম। আর এখানে আর একটা ঠাকুর দেখতে এসেছি, এখানে ঠাকুরটা খুব সুন্দর হয় প্রত্যেক বছরই, মানে এই ঠাকুরটা খুব ভালো হয়। আর এখানে এই যে লাইট টাইটগুলো খুব সুন্দর হয়, কী সুন্দর দেখতে লাগছে বলো, একদম সিম্পলের মধ্যে মানে কাজটা দেখতে লাগছে কত মানে শৌখিন একটা ডিজাইন, এত সুন্দর লাগছে। ক্যামেরায় কতটা তোমাদেরকে ভালো লাগছে বলতে পারবো না, সামনে থেকেও অতটাই সুন্দর লাগছে, এত সুন্দর লাগছিল। আর আমরা যখন বেরিয়েছি ভেবেছিলাম যে আমরা 4:30-র সময় বেরোবো ভেবেছিলাম, কিন্তু যাই হোক একটু ঘুমিয়ে পড়েছিলাম, সেই কারণে এতটা দেরি হয়ে গেছে সন্ধ্যা।
তারপরে ভাবলাম প্রচুর ভিড় হবে, হয়তো ঠাকুর দেখতে পারবো না, কিন্তু এই দিনে আমরা 24-25টা না 26টার মতো ঠাকুর দেখেছি, আরও বেশি হবে ঠিক আমার মনে করতে পারছি না। আমি সবগুলো ভিডিও করেছি কিনা তাও জানি না, যতটা যা ভিডিও করেছি তোমাদের সাথে এই অষ্টমীর ভিডিওটাই আমি 2 দিন ধরে শেয়ার করব। বন্ধুরা ভালো লাগলে আরও একবার বলবো ফুল ভিডিওটা ওয়াচ করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের কাছে আমার ভিডিওটা, আর ভালো মানে দেখো তোমরা, নিশ্চয়ই ভালো লাগবে। আর দেখো কত সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে। আর আমাদের এখানে না যত দুর্গা ঠাকুর হয়, দুর্গা ঠাকুর, গণেশ ঠাকুর, হচ্ছে যে সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, কার্তিক ঠাকুর, সব ঠাকুরের না এরকম রূপোর মুকুটগুলো পরে তো কি সুন্দর দেখতে লাগে, খুব সুন্দর হয়ে থাকে। আর এই দেখো এখানেও লাইট, চারিদিকে লাইটগুলো নয় মানে এত সুন্দর লাগে, তাই তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো, আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে আমাদের এখানের দুর্গা পুজো। সব জায়গায় তো আলাদা আলাদা, কিন্তু এখানে দুর্গা পুজোটা এত সুন্দর মানে ভালোই হয়, খুব খারাপও নয় আর খুব ভালো নয়। কিন্তু এখানে আমরা অচেনা জায়গা, আমি ফার্স্ট যেখানে থাকতাম সেখানে চেনা পরিচিত ছিল বলে যেতাম, ভালো লাগতো। এখানে এত অচেনা জায়গায় এসে পড়ে গেছি না, এখানে না পারছি ভালোভাবে অঞ্জলি দিতে, আর না সেইভাবে সিঁদুর খেলা তো হয়ই না, আমি কখনোই সিঁদুর খেলা এইসব করিনি, জানি না এগুলো কেমন হয়। আর দেখো এখানের প্যান্ডেলটা কত সুন্দর লাগছে, এসব কথা আর বলে লাভ নেই, তাই না বলো। আর কত সুন্দর লাগছে প্যান্ডেলটা, কি সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছিলাম। এখানেও ফটো তোলার জন্য ব্যবস্থা আছে, কিন্তু প্রচুর ভিড়, লাইন দিয়ে রয়েছে, তাই আমার ছেলেকে বললাম পালিয়ে চল। আমার ছেলে না ফটো তুলতে চায় না, ও কি বিরক্তি বোধ হয়, আমি তবু জোর করে ফটো তোলাই। আর ওর শরীরটা ভালো নয় তো, শুধু ঝোঁকে পড়ে ঠাকুর দেখতে আসা। আর তার মধ্যে ওর জামা কাপড়গুলো এবারে যতগুলো কেনা হয়েছে ওর পছন্দ হয়নি ঠিকঠাক, ও একটু রোগা হয়ে গেছে তো, জামাগুলো যা পড়ছে সব ঢিলা হয়ে গেছে। আর আমার ছেলে ওই রকম জামা পরতে পছন্দ করে না, ওই জন্য বিরক্তি বোধ হচ্ছে, বলছে আমাকে কি সব জামা কিনে দিয়েছো, একটাও ভালো লাগছে না আমাকে। তারপরে দেখো ওইদিকে দেখতে দেখতে আবার এইদিকের একটা ঠাকুর দেখতে চলে এলাম, কি সুন্দর চারিদিক লাইট, আমি যেন লাইট থেকে চোখ ফেরাতেই পারছি না, তাই মানে ভিডিওগুলো কাটতেও পারিনি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কত সুন্দর লাগছে তাই না বলো। আর অল্প মানে ভিডিওটা আমি যতটা পেরেছি কেটে কুটে দিয়েছি, আরও এই অষ্টমীর ভিডিওটা আরও একবার বলছি আবার একদিন দেবো, আর একটা মানে আর একটা হবে, কেননা অনেকটা বড় হয়ে যাচ্ছে, কেউ বড় ভিডিও দেখা কারোর ধৈর্য নেই, আমি নিজেও দেখতে পারবো কি কাউকে যে দেবো, আর ওই জন্যে ছোটো করেই দেওয়ার চেষ্টা করেছি। এই দেখো এখানেও আর একটা প্যান্ডেলগুলো মোটামুটি আমাদের এখানের হিসাবে ভালোই হয়েছে, এক এক জায়গায় তো অনেক সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে, কিন্তু নবমীর দিন আর একটু বেরোনোর ইচ্ছা ছিল, বেরিয়েছিলাম আর একটু ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু সেই দিন আর অতটা ঘোরা হয়নি, আরও কিছু কিছু জায়গায় যাওয়ার ছিল সেগুলো যাওয়া হয়নি। বৃষ্টিটা এসে গিয়েছিল, মেঘ করেছিল, নবমীর দিন থেকে বৃষ্টি হচ্ছিল। তারপরে দেখো এইখান থেকেও যাচ্ছি কি সুন্দর লাইটের পুরো আলো থেকে কত সুন্দর লাগছে। আমার ছেলে একটু বারে বলছে মাম্মা দেখো কত সুন্দর লাগছে, চারিদিক আলো বেশ, এইগুলো সারা বছর থাকতো কি সুন্দর লাগতো, মনটা পুরো ফুরফুরে থাকতো একদম, আলোগুলো যেমন জ্বলছে তেমন মনগুলো সবার জ্বলে থাকতো। তারপরে দেখো এখানে ওই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে তাই না বলো, বেশ ভালো লাগছে। হয়তো তোমাদের ওখানের মতো অত সুন্দর নয়, কিন্তু আমাদের এখানে হিসাবে বলছি ঠিক খুব সুন্দর হয়েছে। ওখানটা দেখতে পাচ্ছিলাম ঠাকুরটা বলে আর নেবে ফটো তুলিনি, অনেক জায়গা হয়েছে নেবে ফটো তুলিনি, তার কারণ হচ্ছে আমার ছেলে নামবে না, আমার ছেলের শরীরটা খারাপের জন্য এতটাই কমজোরি হয়ে আছে, ও হাঁটা চলা বেশি মানে করতে ইচ্ছা নেই ওর, মেন সকালবেলা শরীরটা খারাপ হয়েছিল তো, সেই কারণে আজকে খাওয়া দাওয়াও কিছু করেনি সেইভাবে, ওই জন্যে ও নামতে চাইছে না। আর আমি একা সব জায়গায় একা আর গাড়ি রাখারও অসুবিধা হচ্ছে, বড় নামছে না, সেই জন্য একা সব জায়গায় নেমে আর দেখছিলাম না। তারপরে এটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাগুলো তো তোমাদের চেনা, আমি অনেকবার এদিকে গিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা তো নিশ্চয়ই রাস্তাগুলো এখন পরিচিত হয়ে গেছো, মানে তোমরা এখানে তোমাদেরকে ছেড়ে দিলে তোমরাও মনে হয় চলে আসবে আমার ঘরে, এমন তোমাদেরকে এতবারই দেখিয়েছি রাস্তাগুলো।
আর তারপরে দেখো এখানে আর একটা ঠাকুর দেখছি, পিছন দিকটা দেখো ঠাকুরটার আবার ওখানে একটা মুকুটের পিছন দিকে কিছু একটা ঘুরছে। তারপরে এখান থেকে দেখে প্যান্ডেলটা একটুখানি বাইরে থেকে তোমাদেরকে দেখালাম, দেখিয়ে দিয়ে আবারও চলে যাচ্ছি আবার একটা ঠাকুর দেখতে। দেখো তো ভালো করে জায়গাটা চিনতে পারছো কিনা। তারপরে দেখো চলে এলাম, এখানেও একটা ঠাকুর দেখে নিচ্ছি। আর ঠাকুরগুলোর মুখগুলো কি সুন্দর হয়েছে, পুরো খুব সুন্দর লাগছে। তারপরে এখান থেকেও দেখে প্যান্ডেলটা একটু দেখে এখানে যে ফটো তোলার ব্যবস্থা ছিল, এখানে একটু বসে ফটো তুলছিলাম। এইখানে একজনের পর একজন লাইন হয়েই আছে। আমার ছেলে উঠেছিল, তারপরে আমি তুললাম ফটো, তারপরে আবার ওখানে লাইন। তার আগেও আমি দু তিনজন ফটো তুলছিল, লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। আমার ছেলে উঠবে মানে ছবি তুলবে বলে দাঁড়িয়েছিল, তারপরে ভাবলাম আমিই বাকি চাই কেন, আমিও করে নিই। আর এখানেও দেখো প্যান্ডেলটা সুন্দর লাগছে বলো। তারপর এটা দেখতে দেখতে ব্যাস এটা দেখেই আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দেব। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আরও ভিডিও সব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো। আজকের মতো আমি আসি, টাটা বাই বাই, জয় জগন্নাথ, টাটা টাটা।